বাবা একটু দাঁড়ান, আমার একটু সাহায্য করবেন, আমি খুব অভাবে আছি বাবা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। না না বাবা, টাকা পয়সা লাগবো না বাবা, আপনি আমারে 5 কেজি আটা কিনা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। ভাই, আমার 5 কেজি আটা দিয়েন তো। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। লন ভাই। আচ্ছা, এই যে লোন। বাবা আপনার আল্লাহ পাঠাক, আপনার আজকে আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে আপনি যান। আরে সেই বিদ্যুৎ আছে না, বুঝলাম না, আটা ওইখানে রাখিয়া টাকা গুনতে গুনতে চলে যাইতেছে। যাই তো দেখি। ভাই, ওই বৃদ্ধ লোকে আপনার এখানে আঠা রেখে গেল কেন? ওই রাসেলের আব্বা হয়তো প্রতিদিনই আমার কাছে জিনিসপত্র রাখা টাকা নিয়ে যায়। মানে কি বলতেছেন? আরে ভাই, এটা তোর প্রতিদিনের কাজ, মানুষ তারা সাহায্য করে আর সেই সব জিনিসপত্র আমার কাছে বিক্রি করে টাকা নিয়ে যায়। ভাই, ওই বৃদ্ধ লোকে প্রতিদিন আপনার কাছে দিয়ে যায় আর আপনি সেইগুলা কিনেন, এটা কি ঠিক কাজ করতেছেন? আরে ভাই, এইসব কথা কেন আমার বুঝতেছেন? হয়তো প্রতিদিন ভিক্ষা করে আনে, আমার কাছে দেওয়া যায়, আমি ওর টাকা দিয়ে দিই। সত্যি এই বৃদ্ধ লোকটাকে দেখে বোঝাই যায় না যে এত বড় বাটপাট। আচ্ছা ঠিক আছে চাচা, দিতাছি। আরে ওই চাচা না, চাচা এইখানেও বাটপাড়ি শুরু করছে। কেউ চাচা কেন বাটপাড়ি শুরু করছেন? শোনেন চাচা, আমি আপনাকে একটা কথা বলি, আপনার এই বৃদ্ধ বয়সে এসব তো এখন মানায় না, তবে এখন আমি একটা অনেক বড় শিক্ষা পাইছি। আমি এখন থেকে আপনার মতন লোক দেখলে আর দাঁড়াবো না, আর সাহায্য করব না। আপনার মতন সিটের বাট পারে দেশটা ভরে গেছে, অরিজিনাল যারা ভিক্ষুক আছে না, তারা আজকাল ভিক্ষা পায় না। দূর, আপনার সাথে আমি এত কথা বলতেছি কেন? সত্যি কথা বলতে কি, আপনাদের মতন মানুষের নিয়তি খারাপ। বাবা তোমার দেওয়া আটায় খালি পেট ভরে না, এই সাথে ঝাল নুন তেল সবই লাগে। বাবা এসব কিন্তু তো টাকা লাগে, আর আমার বয়সের কথা তো আমি জানি, আর আমি এটাও জানি আমার বয়সের জন্য আজ আমার দুর্দশা। বাবা আমার ঘরে আমার অসুস্থ স্ত্রী, আর আমার খাওয়ার থেকে আমার ওষুধ কিনাতে খুব জরুরি। বাবা আমি চাই মানুষের বাড়িতে কাজ করতে, কিন্তু কেউ আমারে কাজে লয় না। আর আমি নাকি মুরব্বী হয়ে গেছি, আমার নাকি এখন কাজের বয়স নাই, আমার নাকি এখন রেস্টের বয়স। বাবা তুমি কি জানো, ছেলে মেয়েদেরকে সারা জীবন কষ্ট করে মানুষ করছি, আজকে সেই ছেলে মেয়ে আমাকে দেখে না, আর বড় বড় কোম্পানিতে চাকরি করে, আর এই বৃদ্ধ বয়সে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাবা তুমি বলো, আমার ঘরে অসুস্থ স্ত্রী, আমি কিভাবে ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই? জানো বাবা, আজকাল কেউ নিঃস্বাস্থ্য ভাবে দান করে না, সবাই লোভ দেখানো দান করে। মানুষের কাছে আমি নগদ টাকা চাইলে মানুষে ভাবে আমি কি না কি চাই। বাবা এই জন্য আমি তোমার কাছ থেকে টাকা না চাইয়া 5 কেজি আটা চাইছিলাম। বাবা তোমার দেওয়া আটা আমি বিক্রি করে কিছু টাকার ওষুধ কিনছি, আর কিছু টাকা আমার কাছে আছে, এই নাও তোমার কাছে রাখো। বাবা এই টাকাটা রাখেন, আর বাকি টাকাটা আমি পরে দিবনি। চাচা, এই টাকা আমার লাগবে না, আমি আপনার মন থেকেই সাহায্য করছি।
আপনি এই টাকা দিয়ে যা খুশি তাই করতে পারেন।